আল্লাহ সারা মাবুদ নাই, দয়া নবীজি সারা উপায় নাই। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে জিকির করে না শাকিগণ, আহা জিকিরে মজাইয়া মন। আই জিকিরে হয় দিল রওশন, বাবা ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দটা নাবি হইতে, মনোযোগ, লা শব্দটা নাবি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরফ দিয়া কলবের তালা খুল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আসিয়া খেলে প্রেমেরই খেলা, তারে ফেরাউন দিছে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও তুমি বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান মুনিবের দরবারে, যিনি আপনাকে আমাকে এই নির্বাচনের মৌসুমে যখন মানুষে নেতা ফেতা যখন মিটিং করে ওইখানে উপস্থিত থাকার কথা, কিন্তু আপনারা ওইখানে না গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য এই আজিম শান বরকতপূর্ণ নূরানি মাহফিলে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক, ক্ষমতা, মন মানসিকতা পয়দা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ আপনারা জিকির করলেন, দুরূদ করলেন, বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? লাভ কি চোখে দেখা যায়? এই লাভ কি চোখে দেখা যাবে? এই লাভ কিন্তু চোখে দেখতে না, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন দেখবেন এই যে সবগুলো আপনার সামনে দাঁড় হয়ে থাকে, পাহাড় পরিমাণ সবগুলো আপনার নিজের। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে আসলে কি লাভ হয় না লস হয়? লাভ হয়। এই যে এখানে বসে আছেন, নিঃশ্বাস পালতেছেন, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা করে লিখে দিতেছে। সুবহানাল্লাহ। নিঃশ্বাস কি কয়টা বাঁধতেছেন? বলতে বাঁধতেছেন কেউ? তো অসংখ্য গণিত সব আমলনামা আমাদের লেখা হইতেছে। এমনকি কিয়ামত পর্যন্ত সব লিখতেই থাকবো, সব আর শেষ হইতো না। তাহলে কি মাহফিলে আসার দরকার আছে না নাই? বসার দরকার আছে না নাই? যাই হোক, এই যে এতক্ষণ বসে জিকির করলেন, দুরূদ করলেন, এতে যে লাভ হয়েছে লাভটা একটু বলি। আপনি যখন আল্লাহ পাকের নামে জিকির করেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে বাইরের সাথে সাথে নবীজি বলেছেন, যদি একটা গাছ শুকিয়ে যায়, শুকনা গাছের মধ্যে যদি তুমি ঝাঁকি দেও
তাহলে শুকনা পাতা পরে কি পরে না? আপনারা কি পরে কি পরে না জানিয়ে দিলেন? তো কোনো ইমানদার নরনারী অর্থাৎ পুরুষ এবং মহিলা, যদি কোনো পুরুষ এবং মহিলা আল্লাহর নামে জিকির করে, তখন তার কলব থেকে, তার দেহ থেকে গুনাহগুলি এমন ভাবে ঝরে পড়ে যেমন ভাবে শুকনা গাছে জাকি দিলে পাতা ঝরে পড়ে। তাহলে কি আমরা গুনাহ আছে না নাই? সকলে তো কম বেশি গুনাহ আছে। তার মানে কি আপনি যখন জিকির করেন, এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে একটা সবুজ পাখি হয়ে বের হয়ে উপর দিকে উঠতে থাকে। আপনি এখানে বসে বসে জিকির করতেছেন, ওই পাখি উঠতেছে, সবুজ পাখি উঠতে 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 আল্লাহর প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া, লামু কাম পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের খুঁড়ির মধ্যে বসা ওই পাখি ওইখানে বসে জিকির করতে থাকে। আপনি জিকির করেন মাহফিলের মধ্যে বৈশা, ওই পাখি জিকির করে আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটির মধ্যে বৈশা। ওই পাখির জিকিরের আওয়াজে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাখি তুই জিকির থামা, জিকির থামা। পাখি ডাক দিয়া কয়, আল্লাহ আমি জিকির থামাইতে পারবো না। ও কেন পারবে না? ও দুনিয়ার মধ্যে তাকায় দেখো, আজকে মুন্সিগঞ্জের মাহফিলের মধ্যে তোমার বান্দারা এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা তোমার নামে জিকির করে। আল্লাহ, যেই বান্দা তোমার নামে জিকির করে তার মাথার চুলের আঘাত থেকে পাগল করা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের মনে সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, নাইলে আমি পাখি জিকির থামাইতাম না, জিকির করতেই থাকবো। ওই পাখির জিকিরের আওয়াজে যখন আল্লাহ পাকের আরশে আজিম কাঁপে, আল্লাহ ডাক দেবে, পাখি আমি বান্দা বানাইছি, আমি হইলাম আল্লাহ, আমি হলাম খালেক, সৃষ্টিকর্তা। আমার বান্দার জন্য তোর মতো সামান্য পাখির এত মায়া, এত দয়া, আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? যা যা যা, আজকের মাহফিলের মধ্যে বৈশা যা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ওই বান্দার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের ভাতা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গে সারা শরীরে যত গুনাহ আছে, আমার নামে জিকির করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা কইরা দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ক্ষমতা আমার আল্লাহর আছে না?